সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন ঘটেছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন এই স্বৈরশাসক তার হদিস পাওয়া যায়নি এখনো। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন। ৮ ডিসেম্বর রোববার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস বলেন, আমরা সিরিয়ার রাজধানী দামেস্কে জালিম বাশার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়, বাশার আল আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাশার আল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাশার আল আসাদের পালানোর খবর দিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের পক্ষ থেকে সিরিয়াকে মুক্ত ঘোষণা করা হয়। গোষ্ঠীটি বলেছে, একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো। তারা আরো বলছে, এটি হবে একটি নতুন সিরিয়া যেখানে ন্যায় বিচারের জয় হবে। তবে রাজধানী দামেস্কেই আছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। আল জালালি বলেছেন, তারা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন, বিদ্রোহীরাও হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, বাড়ি কিংবা দামেস্ক ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই, তবে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলমান থাকার বিষয়ে নিশ্চয়তা চান তিনি। এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি এক বিবৃতিতে বলেন, দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করতে নিষেধ করা হয়েছে। আল জোলানি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে। দামেস্কে উদযাপনের জন্য গুলি বর্ষণ করা যাবে না বলেও বিবৃতিতে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদ নায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। জাতিসংঘ এক সময় মনুষ্য জবাইখানা হিসেবে বর্ণনা করেছিল এই কারাগারকে, যেখানে হাজার হাজার বিরোধীদের ফাঁসি ও নির্যাতনের অভিযোগ আছে। অন্যদিকে সিরিয়ার বিভিন্ন শহর থেকে হিজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে। এই পরিস্থিতিকে 54 বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে বিবিসির কাছে বর্ণনা করেছেন একজন বিশ্লেষক। এদিকে দামেস্কের প্রাণকেন্দ্র উমায়াদ স্কোয়ারে লোকজন উৎসব শুরু করেছেন। পথে পথে মানুষকে উল্লাস করতে দেখা গেছে বলে খবরে জানা গেছে। এই এলাকাতেই সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দপ্তর সহ সরকারি সংস্থাগুলোর কার্যালয়। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর দিয়েছে যে সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছেন। এর আগে তাদের বলা হয়েছিল সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় যুদ্ধের আগের 2,20,00,000 জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 20 লাখেরও বেশি লোক সীমিত সুবিধা নিয়ে শরণার্থী শিবিরে বসবাস করছে। এর বাইরে আরও প্রায় 60 লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন, যার বেশিরভাগই আশ্রয় নিয়েছে লেবানন, জর্ডান এবং তুরস্কে। তবে বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়ার অর্থনীতিকে পঙ্গু, অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে। এটি এমন একটি মানবিক সংকট তৈরি করেছে যে যেখান থেকে পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট পথ নেই।